আমাদের বিশ্বাস যদি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হামিদুর রহমান হামিদ ভাইকে এই ঢাকা ৭ আসনে মনোনয়ন দেন, অবশ্যই উনি আমাদের সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতোই বিপুল ভোটে জয়লাভ করবেন। খুব ভালো লাগছে আমাদের নেতা জনাব তারেক রহমান উনি নিশ্চয় বিচক্ষণতার সহিত যে সিদ্ধান্ত দিয়েছেন এবং ভবিষ্যতে দিবেন তা আমরা ইনশাল্লাহ সবাই মেনে নেব। আসলে এটা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ভালো জানেন যে এখনও কেন ঘোষণা দেন নেই। হয়তো উনি এটা নিয়ে খুব চিন্তাভাবনা করতেছেন, যেহেতু এই আসনে আমাদের বর্তমানে কোনো নেতৃত্ব নাই। মানে আগে যেমন এই আসনের এমপি ছিল নাসিরুদ্দিন আহমেদ পিন্টু, তো নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ভাই তো এখন উনি ফ্যাসিস্ট সরকারের কারাগারে ওনাকে হত্যা করা হয়েছে। তো এখন এই আসনটা আমাদের মোটামুটি খালি। তো বিগত 18 নির্বাচনে এখানে আমাদের জোট প্রার্থী ছিলেন আমাদের মহসিন মন্টু সাহেব ছিলেন। তা এখন চেয়ারম্যান সাহেব উনি হয়তো সিদ্ধান্ত নেবেন এখানে কাকে দিলে ভালো হয়। হ্যাঁ, আমাদের চাওয়া পাওয়া আছে, আমাদের তৃণমূল কর্মীদের চাওয়া পাওয়া আছে। আমরা আমাদের সাবেক যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সফর সভাপতি ছিলেন এবং বর্তমানে বিএনপি নির্বাহী কমিটির অন্যতম সদস্য জনাব হামিদুর রহমান হামিদ ভাইকে আমরা চেয়ারম্যানের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করতে চাই, সবিনয়ে অনুরোধ করতে চাই। আমরা আসলে এই ঢাকা ৭ আসনে আমরা মূলত একজন আমাদের সবার অভিভাবক তো আমাদের তারেক রহমান, জনাব তারেক রহমান আমাদের অভিভাবক। তারপরেও স্থানীয়ভাবে একজন রাজনৈতিক অভিভাবক প্রয়োজন হয়। তো এটা আমরা মনে করি যে হামিদুর রহমান হামিদ ভাই উনি এখন নির্বাচন হচ্ছে এর জন্য না, উনি আগে থেকে যখন আমরা ওনার সাথে আমি ওনার ছাত্র দলের রাজনীতিও দেখেছি, যুব দলের রাজনীতিও দেখেছি, উনি হেল্পফুল আর কি। কোনো মানুষ কোনো কর্মী যদি বিপদে পড়ে ওনার কাছে যায়, ওনার কাছ থেকে কেউ নিরাশ হয়ে আসে না। তারপরে ইতিপূর্বে আমাদের যে গুম খুন হয়েছিল অনেক পরিবার, হামিদ ভাই পুরনো ঢাকার অনেক পরিবারকে উনি সহযোগিতা করে আসছেন সে বিগত দিন থেকেই, এবং আন্দোলন সংগ্রামে উনি আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন এবং অনেক ধরনের সহযোগিতা করেছেন যেন আমরা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে টিকে থাকতে পারি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমাদের অনুরোধ, এই লালবাগ চকবাজার, আমাদের কামরাঙ্গীচর, তারপরে বংশাল কোতোয়ালি, আমাদের অনেক তৃণমূল কর্মীদের সাথে আমাদের সাথে যোগাযোগ আছে। ছাত্রদল, যুবদল, মূল দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দল, আসলে সবারই চাওয়া যে আসলে আমরা নির্বাচন আসবে, নির্বাচন যাবে, মূলত আমরা আমাদের অভিভাবক জনাব তারেক রহমানের কাছে আমাদের অনুরোধ যে এই আসনে আমাদের তৃণমূল কর্মীদের জন্য হামিদ ভাইকে অভিভাবক হিসাবে যেন দেওয়া হয়। যদি ওনাকে নমিনেশন দেওয়া হয় তাহলে আমরা মনে করব যে চেয়ারম্যান সাহেব আমাদের তৃণমূল কর্মীদের যে আকাঙ্ক্ষা, আমাদের সে আকাঙ্ক্ষাটি পূরণ করলো। আমরা আশা করব যে চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমানের কাছে আমরা সবিনয় অনুরোধ করব যে উনি যেন এই তৃণমূল কর্মীদের, যেহেতু এটা আসন অভিভাবক শূন্য একটা আসন, এখানে যেন এমন একজন নেতৃত্ব দেওয়া হয় যিনি সবাইকে আগলে রাখবেন, সবাইকে মায়া মমতা স্নেহ দিয়ে আগলে রাখবেন এবং দলের জন্য কাজ করবেন। আমাদের বিশ্বাস যদি আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব হামিদুর রহমান হামিদ ভাইকে এই ঢাকা ৭ আসনে মনোনয়ন দেন, অবশ্যই উনি আমাদের সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতোই বিপুল ভোটে জয়লাভ করবেন এবং উনি নাসিরুদ্দিন আহমেদ পিন্টুর মতে এলাকার উন্নয়ন এবং জনগণের উন্নয়ন করবেন।